তোমার বাম দুধের নিচে আমি কলব দিয়েছি, দিল দিয়েছি, বিবেক দিয়েছি। সেই বিবেককে যদি তুমি কাজে না লাগাও, বিবেকহীন যদি হও, বিবেক হারা যদি হয়ে যাও, তুমি মানুষ নামের কলঙ্ক। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তোমার দুটো চোখ আমি দিয়েছি দেখার জন্য, তুমি দেখলে না, দেখার ভান করলে, তুমি দেখেও দেখলে না। পেপারের কাগজ দেখো, খবরের কাগজ দেখো, নিউজ লেটার দেখো, বর্তমান দেখো, মোবাইল দেখো, ফেসবুক দেখো, সব দেখো চোখ দিয়ে। আমার কোরআন তোমার চোখে পড়ে না, কোরআনের সত্যবাণী তুমি চোখ বুলিয়ে দেখো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমার দুটো কান দিয়েছি কোরআনের কথা শোনার, হাদিসের কথা শোনার, নবীর বাণী শোনার, আল্লাহর বাণী শোনা। দিল দিয়ে চিন্তা করলে না, চোখ দিয়ে দেখলে না, কান দিয়ে শুনলে না, তুমি মানুষ নয়। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন তুমি মানুষ নয়, তুমি চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বালহুম আজাল, তার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হলো গাফিল। কোরআনে আল্লাহ বললেন মানুষের জন্য, বললেন বন্ধুরে সত্য করে আপনারা বলুন, মদ হারাম, সুদ হারাম, ঠিক না? মদ হারাম, সুদ হারাম। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে, ওকে মারবে না তাড়াবে? বলুন, মদ খেয়ে কেউ ঢুকলে মারবে না, ওকে আদর করবে, তাড়াবে? তাহলে মদখোর খেয়ে মসজিদে গেলে ধরে মেরে তাড়ায়, আর সুদখোর পেট মোটা করে মসজিদে গিয়ে নাক ডাকিয়ে ঘুমায়, তখন তো কেউ গলা ধাক্কা দেয় না। দেয় কেন? এটাও হারাম, ওটাও হারাম। তাহলে হারাম ওটার জন্য তুমি প্রাধান্য দিলে, এটার জন্য কেন তুমি দিবে না? বন্ধু, সুজন প্রেমের ভাব জানো না, আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা, সুজন সোনা চেনো না। কোরআনে আল্লাহ বলছেন ফামান তাবিআল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি কোরআনের তাবে হয়ে যাও, তুমি যদি কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই, নিরাপদ। আচ্ছা বলুন তো, আল্লাহ নিজেই বলছে কোরআন মেনে নাও, তাহলে কোনো ভয় নাই। আমি তোমাদের কি দেব? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের বিজয় দেব, তোমরা যদি একটা জিনিস দিতে পারো যে তোমরা মুমিন। তোমরা যদি বুকে হাত দিয়ে বলো আমরা মুমিন, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। ভাইরা আমার, মুমিনের থেকে কমিনের ভাগ বেশি বেড়ে গেছে। আমরা খবর রাখি না। কি সুন্দর করে বেদ বলছেন, হরফং কৃতং নবজিত জাগরণং কৃত বয় অলল্লহ সর্বদায় গরিয়সী শান্তি নাম যুগে যুগে। পৃথিবীতে এক জায়গায় আছে, যে জায়গায় রাজার সম্মান যেমন, ফকিরের সম্মান তেমন, যে জায়গায় এতিমের সম্মান যেমন, বড় লোকের সম্মান তেমন, আলেমের যেমন, চাষিরও তেমন। শুভকান্তি নবজাগরণী হেরি নাম কল্যাণ শুভ শান্তি অং শান্তি সুদায় নব। আপনারা বলুন, একজন বাদশা গেছে মসজিদে নামাজ পড়তে, বাদশার সামনে একজন নেংড়া দাঁড়িয়ে আছে, একটা পা নাই। বাদশা কি বলবে তুই আমার পিছনে আয়, আমি আগে যাব? অর্ডার আছে? জোরে বলুন। গ্রামের সব থেকে বড় লোক দামি জামা গায়ে দিয়ে গেছে,
গ্রামের সব থেকে একজন ফকির ছেঁড়া জামা গায়ে দিয়ে সামনে আছে। কেউ কি বলবে তুই পিছনে যাবো, কে আগে দে? কি আশ্চর্য! সুজাতাং কৃতি নাম কল্যাঙ্ঘেরি শান্তি সুদা গরিয়সী আরাধনা পূজ্য নম। নামাজের মধ্যে মসজিদের ভিতরে সবার সমান অধিকার, এর নাম হলো সাম্যবাদ। নারায়ে তাকবীর। কে ডাকিল আমির ফকির, এক জামাতে হও কাতার। কে ডাকিল আমির ফকির, এক জামাতে হও কাতার। কে শোনালো প্রথম বাণী, শরীকে হো নাই খোদার। বেদ বলছেন সেই জায়গাটা কোনটা যেখানে সবার সমান অধিকার। কানা নেংড়া কুজা বাদশা ফকির সবার সমান অধিকার। জায়গাটার নাম কি? জোরে বলুন। মসজিদ। কৃত বয় নাম সুজাতা নাম হরদিত বয় হেরি আরাধনা পূজ্যং কল্যাণ সর্বভূত নম। যে মসজিদের ভিতরে বসে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে বসে কেউ গাঁজা খায় না, মসজিদের ভিতরে বসে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে বসে কেউ জুয়া খেলে না, মসজিদের ভিতরে বসে দুনিয়ার কথা আলোচনা হয় না, মসজিদের ভিতরে হয় আখিরাতের কথা। যে মসজিদে বসে বিড়ি খায় না, খায় কি? এরাই খায়। তাহলে যে মসজিদে বসে বিড়ি খায় না, তুমি হাজির বেটা হাজি, সেই মসজিদে বসে গোপাল জর্দা খাও করলে হাজির। মসজিদের ভিতরে বসে কোটো থেকে পান বার করে জর্দা কারুস কারুস করছে বাপ কোন হাদিসে? তোমার ফতোয়া তোমার কাছে, তোমার মশলা তোমার কাছে, জেনে রেখে দিও নতুন করে তোমাকে আর আমি কি বোঝাবো। নিজের বিবেক তৈরি করো, নিজেই বিবেকবান হয়ে যাবে। আল্লাহর ঘর ইবাদতের ঘর, সেখানে নোংরা করার কোনো ক্যাপাসিটি নাই। এইবার আপনারা বলুন, আমরা মেয়ে দেখি ছেলের বিয়ের জন্য, রূপ দেখি না গুণ দেখি? কি দেখে? চোখটা দেখ, নাকটা দেখ, চামড়া দেখ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করছে, সব দেখে। বাড়িতে এসে বলে বউ ভালো নয়। হ্যাঁ, ওকে জুতোর বাড়ি মারার দরকার নাই। তুই তো রূপ দেখেছিস, গুণ দেখিস নি। তাহলে রূপ দেখে বিয়ে করেছ, বাড়িতে এসে গুণ খুঁজতেছ? আগে গুণ দেখো, তারপর বিয়ে করো। এক নম্বর গুণ মেয়েটা নামাজি কিনা দেখো, পরেজগার কিনা, ওটা দেখে। দেখে ছাগল কিনেছে, চলবি কিনা মলবির কাছে ফতোয়া নেয়। গরু কিনেছে, গরুর সিং একটু ভেঙে গেছে, মলবির কাছে ফতোয়া নেয় সামান্য একটা কুরবানির জন্য। আর সারা জীবন বউটাকে নিয়ে চলবে, বর বিয়েতে 20 লাখ টাকা পণ নেব, তখন ফতোয়া দাও না? তখন মলবির প্রয়োজন হয় না, তখন মুফতির প্রয়োজন হয় না, তখন আলেমের প্রয়োজন হয় না। নিজেই তখন 420, নিজেই গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝে যে না। কই কাঁড়ি এখন এনে দিলেন না? আমাকে বললাম এক লরি নিয়ে চলে আসতো মাঝ ভাড়া করে। আচ্ছা কাঁড়ি না হয়, গ্রামে তিরপাল নাই? অনেকের বাড়িতে তো তিরপাল আছে, তা তিরপাল একটা দিন দুটো দিন তো হয়ে যায়। কাঁড়ি তো দিয়েছে কিন্তু কম হয়ে গেছে, আজকে সব বেশি বেশি করে ভাগ করে নিয়েছে। কইলেছে আরে গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝে যে না। প্রেম প্রীতি ভালো বোঝে, বিয়ের লেনা দেনা। ওদিকে 1 নম্বর,
বুলেট গাড়ি কি করে নিতে হয় ঠিক জানে। আর মসজিদে জিজ্ঞেস করো ভাই সূরা ফাতিহা পড়ো, তা মুখটা সামনের দিক ছিল, বাঁ দিকে টেড়া হয়ে যাবে, আর বলতে পারে না। এরকম আছে না নাই? হতভাগা, হতভাগা মুসলিম আমরা, জাতির নামে কলঙ্ক আমাদের। ভাইরা আমার ভালো করে শুনুন, নিজে মন দিয়ে বুঝুন, নিজের জ্ঞান বিবেচনা করুন। নিজের পথ নিজে পাবে, নিজেকে যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন হতে না চাইবে, যতক্ষণ নিজে হেদায়েত গ্রহণ না করতে চাইবে, ততক্ষণ আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে না। মা বড় না বউ বড়? কে বড়? মা বড়, সবাই জানে মা বড়। এইবার যদি বেকা কথা বলি, মাকে বেশি ভালোবাসি না বউকে ভালোবাসি, আর উত্তর দেবে না, আর উত্তর দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে। প্রত্যেক মা কিন্তু তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে অতটা বাসে না মা যত ছেলেকে ভালোবাসে। প্রত্যেক বাবা তার ছেলেকে ভালোবাসে, ছেলে কিন্তু অতটা ভালোবাসে না যতটা তার বাবা তাকে ভালোবাসে। কথাটা ঠিক কিনা বলুন? মা বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, আমাকে একটা কথা তুই দে, লা তুশরিকু বিল্লাহ। বেটা রে, কখনো আল্লাহর সঙ্গে কারোর শরীক করবি না। পৃথিবীর সব গুনাহ মাফ হবে, পৃথিবীর সব অপরাধ মাফ হবে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না বিনা তওবা ছাড়া, তার নাম হলো শিরক। এত বড় গুনাহ, গুনাহ আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরক করা। আরবের মাটিতে, আরবের সরজমিনে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় এক যুবক নাম ছিল কয়েস, আল্লাহর নবীর সামনে গিয়ে প্রশ্ন করলো, ওপেন প্রশ্ন, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি মক্কা থেকে মদিনায় এসেছো, সত্য করে বলো আমার অপরাধ কি আল্লাহ মার্জনা করবে? আল্লাহর নবী বললেন, যুবক কি করছো তুমি? বলে, হে দয়ার নবী, অপরাধের ক্ষমা নাই, যে অপরাধ করেছি অপরাধ মার্জনা নাই। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ শাহিদ ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিময় আকাশের কসম, ওই লিলিময় জমিনের কসম, আল্লাহ বলেন ওই নীল গগনের কসম, মানুষ যখন রাত কেটে ভোর হয়, সূর্য উদিত হয়ে যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ যারা জাহান্নাম দেখে ডরায়, কোনদিন জাহান্নাম দেখে নাই। এক শ্রেণীর মানুষ জান্নাতের আশা করে, জান্নাত কোনদিন তারা দেখে নাই। আমানুত্তাকুল্লাহ, তারা আল্লাহকে দেখে ভয় করে।
আর যারা আল্লাহকে দেখে ভয় করবে ইউরাবুনা ওয়া ইয়াবনাউনাল মাউন, তারা লোক দেখানো কোনো জিনিস চাইলে অস্বীকার করবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যারা মুখ দেখানো নামাজ পড়ে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ও নামাজি তোমার নামাজ হলো অমনোযোগী। আল্লাহ বলছেন হে নবী আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী তুমি কি দেখো নাই যারা কিয়ামতকে অস্বীকার করে, ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতকে অমান্য করে তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা ইতিমের মাল ভক্ষণ করে, ইতিমকে গলা ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুজ্জু আলা তোয়ামিল মিসকিন, আর যারা ফকিরকে দান করিতে উৎসাহিত করে না, ফকিরকে যারা গলা ধাক্কা দেয়। হে নবী এদের খাসলত হলো কি? তারা ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা ইতিমের মাল ভক্ষণ করবে, ইতিমকে গলা ধাক্কা দিবে। ওই সমস্ত নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফজর পড়বে না, জোহর পড়বে না, আসর পড়বে না, মাগরিব এশা পড়বে না, জুম্মার দিন হোড়াহুড়ি করবে। কিসের দিন? জুম্মার দিন ঠিকাদারি নেবে, আজ জুম্মারে চল। ওই সমস্ত মুসল্লি রোজা করবে না, রোজা করবে না, কিন্তু ঈদের দিন দেখবে সবার আগে প্রথম কাতারে দাঁড়াবে। রোজা করেনি, কথা বোঝেন কিনা? জিয়াফত ঈদুল ফিতরে, মুমিনদের জন্য যে জিয়াফতর ঈদ, তারা সেটা অস্বীকার করবে, কিন্তু এটা তারা জানলো না। শক্তি থাকতে যারা রোজা করে নাই, সম্বল থাকতে, তেজ থাকতে যারা হাজরে দেয় নাই, তারা যেন ঈদগাহের ময়দানে না যায়, এটা দেখলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ও নবী এক শ্রেণীর মানুষ ফজরের নামাজ পড়বে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ফজরের নামাজ পড়ে চার দোকানে বসে গীবত করতে লাগবে। অমুক মসজিদের সেক্রেটারি এই করেছে, অমুক মসজিদের ক্যাশিয়ার এই করেছে, অমুক মাদ্রাসার ক্যাশিয়ার এই করেছে, অমুক মৌলবি এই করেছে, অমুক মাওলানা এই করেছে। পরের দোষ খুঁজে বেড়াবে, নিজের দোষ দেখবে না। আইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের আমি ওয়াইল দোজখের কসম খেয়ে বলছি আমি আল্লাহ, এক শ্রেণীর মানুষ পরের গীবত করবে, আর এক শ্রেণীর মানুষ গীবতের মজা লুটবে। হুমাযা লুমাযা, হুমাযা লুমাযা, একদল গীবত করবে আর একদল শুনবে, এরা দুজনে ওয়াইল দোজখে যাবে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, এরা মাল জমা করবে গাদার গাদা লভ্য অংশের জন্য। বালার জিজিয়া দেবে না, যাকাত দেবে না, মালের ওসর দেবে না। হে নবী জেনে রেখে দিও, এরা দুনিয়াকে প্রাধান্য দেবে, আখিরাতকে দেবে না। দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, জমিদারিকে এরা প্রাধান্য দেবে, কিন্তু এরা আখিরাত সম্পর্কে ভুলে যাবে। এরা ঠকাইবে কিন্তু নিজে ঠকবে না। ও মুসাল্লি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে বাঁচাবে ফিতনা হতে। তুমি কেমন নামাজি, তোমার জমির আল সোজা হয় না। আমি নেনে মেপে মেপে বুঝলে ওই টেড়া। একজন ইয়েতিম মানুষ আল্লাহর নবীর কাছে গিয়ে আরজি করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বাবা নাই, মা নাই, আমি ইয়েতিম মানুষ, ইয়েতিমের জন্য কি দোয়া হয়?
আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে আমার দয়ার নবী, হে আমার আখেরি পয়গম্বর, হে আমার সুলতানের সুলতান, তুমি শোনো, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া। হে আমার সত্য নবী, এলান করে দাও, হে নবী ডিক্লার দিয়ে দাও, নবী গো, এতিমের ওপর ভুরি রঞ্চিত করো না, এতিমকে চোখ দেখায় না। আল্লাহ এতিমকে রহমতের কোলে লালন পালন করে। যুবক বলছে নবী, আমি একটা বিপদে পড়েছি। তাহলে কি? আমার বাড়ির পাশে একটা বাগান আছে। কিসের বাগান? ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ বলছে আমি জমিনের ওপরে খসখসে বালুর ওপরে খেজুরের বৃক্ষ রোপণ করি, আর কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। নবী, আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ আমার, কিন্তু সচরাচর খেজুর গাছ বেঁকা হয়, সোজা খুব কম হয়। হে নবী, আমার বাড়ির পাশে একজন ইহুদিরও বাড়ি, আমার বাড়ির পাশে একজন ইহুদিরও বাড়ি। নবী গো, আমার খেজুর যখন পাকে, ওই খেজুর গিয়ে ওর জমিতে পড়ে, আমি যখন আনতে যাই সে কোনো মতে দেয় না। হে আল্লাহর হাবিব, লাঠির ভাগাতে পারি না, ঝগড়া করেও পারি না। আমি একদিন আসতাম না আপনার কাছে নবী গো, শুনেছি ওই ব্যক্তি আজ কদিন হলো মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ। যখন সে মুসলমান হলো, নবী গো মেহেরবানি করে ওকে বলুন আমার এই খেজুর গাছটা যেন আমাকে দিয়ে দেয়, তা না হলে নবী আপনি চলুন মীমাংসা করে দিন। বিচারটা কার কাছে চাইলো? রাসূলের কাছে। আল্লাহর নবী গেলেন, মাফ করলেন। আমাদের দেশে যত আমিন আছে বুঝলেন, যে দেখবেন শক্তিশালী ওর জমি বাড়বে, যে দেখবেন গরিব ওর জমি কমবে, একই জমি। 14 বার মাপত, হয় এদিকে ঠেলবে না হয় এদিকে ঠেলবে। সত্য না মিথ্যা আপনারা বলুন? হাকিম দেখবে কোন দিকে, উকিল জানে যে পয়সা বেশি দিবে, রায় তার দিকে, হাকিমও তার দিকে। আপনারা জানেন বন্ধু, পয়সা এমন জিনিস মানুষের ইমান কেনা বেচা হয়। পয়সাতে ইমান, ধন্য রে টাকার হলো মান। এ টাকা বানিয়েছিল কোন বুদ্ধিমান, ধন্য রে টাকার হলো মান। টাকা দিলে পুলিশের হাতে, আসামি ছেড়ে দেবে পথে। টাকায় বাঁচায়, টাকায় মারে, টাকায় জীবন প্রাণ, ধন্য রে টাকার হলো মান। এ টাকা দিলে বিবির হাতে, নাচবে বিবি মন খুশিতে, স্বেচ্ছায় জীবন মরণ করবে তোমায় দান, ধন্য রে টাকার হলো মান। টাকা দিলে মাস্তানের হাতে, প্রাণহানি হবে তোমার পথে ঘাটে, নেতাবাজি করে যত টাকাতে প্রমাণ, ধন্য রে টাকার হলো মান। টাকা এমন একটা জিনিস। হে নবী আপনি চলুন মাপুন। আল্লাহর নবীর হাতের আশা দিয়া জমির মাপ শুরু করে দিলেন। মাপ হলো দুই দিককার মাপ হয়ে দেখা গেল মিডিল পয়েন্টে খেজুরের গাছটা পড়েছে, এই দিকে আর্ধেক, ওই দিকে আর্ধেক। আল্লাহর নবী বললেন, খাবির আব্দুল খাবির শুনে নাও, তোমার আর্ধেক আর তোমার ইহুদি ভাইয়ের আর্ধেক। আল্লাহর নবী বলছিল, আবু লুবাবা। তাহলে জি,
এই গাছটা তোমার অর্ধেকে পড়েছে, আব্দুল খাবিরের অর্ধেকে পড়েছে। কারণ এদিকে দিতে পারছি না, আধ পাগলা হয়ে ফুল পাগলার মতো জ্ঞান করিস কেন? এতগুলো আচ্ছা ভাই, যারা এখনো খেতে বাকি আছেন, যারা ইচ্ছুক বা ইচ্ছা খেতে চান কিংবা চায়, লঙ্গরখানা খোলা আছে, পর্যাপ্ত খাবার আছে। যারা পরিবেশন করছেন তারা জলসা শুনবেন, খাবার বন্ধ করে দেবেন। এজন্য আপনাদেরকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে গিয়ে খেয়ে আসুন, এসে জলসা শুনুন। যদি না খান তো নষ্ট হয়ে যাবে, কথা বুঝলেন? ওটাও তো মসজিদের একটি অংশ। তাই আপনাদেরকে বলছি, যারা খেতে চান কিংবা চায়, যারা ইচ্ছুক বা ইচ্ছা, দয়া করে যান। যারা খাননি খেয়ে আসুন, আর যারা যাবো যাবো করছেন তাও খেয়ে আসুন। এই কথাটা আমি আপনাদেরকে বলছি, সেক্রেটারি ভাই বলেছে, আপনাদেরকে বলে দিলাম। এ দুমুখে বস্তা রে ভাই, মানে না রে তালি, দুমুখে বস্তা রে ভাই, মানে না রে তালি, সন্ধ্যা বেলায় ভরলে বস্তা, সকাল বেলায় খালি। কি সাংঘাতিক জিনিস! এত দামি দামি খাবার খাই, সকালে রিপোর্ট কত খারাপ। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। গরু ভাত খায়, গরুর গু হাত দিয়ে লাড়ে, এটা বলা হয় নাজাসাতে খাফিফা। আর মানুষ ভাত খায়, মানুষের গু সকালবেলায় অন্য কেউ লাড়বে, নিজের গু তো নিজেই নাড়ি আমরা হাত দিয়ে, একে বলা হয় নাজাসাতে গালিজা। ও নাপাক, এও নাপাক, একটা বেশি নাপাক, একটা কম নাপাক। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মহাব্বতের কান দিয়ে শুনুন। নবী বলেন, আবুল বাবা রে, আবুল বাবা, এই গাছটা তুমি কেটে নাও, অর্ধেক তোমার ভাইকে দাও, অর্ধেক তুমি নিয়ে নাও। কুল্লু মুসলিমিন আয়খা, প্রত্যেক মুসলমান হলো মুসলমানের ভাই। আবুল বাবা বললেন, হে নবী, আমি গাছ কাটবো না। আল্লাহ রসুল বললেন, গাছ যদি না কাটো, গাছটা বিক্রি করে দাও। বলে, করব না, না হয় তুমি কিনে নাও। তাহলে কিনেও নেব না। আতরের শিশি, আতর বার হয়ে গেলে কিন্তু গন্ধ থাকে, থাকে না? আতরের শিশি। বড় লোকের ছেলে যদি ফকির হয়, বড় আনা চাল যাবে। আর ফকিরের ছেলে যদি রাজা হয়, যেখানে সেখানে ধাক্কা মারবে। এমন ছেলে আছে গ্রামে, যার বাপ 10টা মোটর সাইকেল কিনতে পারে, তার বেটা গরম দেখাবে না। আর ভিখারির বেটা বুলেট কিনে দেখাবে, আমি মরদের বেটা মরদ দেখে নে। এরম আছে না? এমন লোক আছে, সে 3টে ট্যাক্সি কিনতে পারবে, তবুও তার ভাঙা ট্যাক্সি চলছে। আর এ ফকিরের বেটা ঠিকাদারি করে 10 টাকা হয়েছে, আর গরম থামে কে? কথা বুঝলেন? মোবাইল রেখেছে, মোবাইলের দাম হলো 1,20,000 টাকা, আইফোন। আরে লাখ টাকার ফোনে যা কাজ, 5 টাকার ফোনে সেই কাজ। শুধু ফোন গেলি আর এলি হলো, এই তো জ্বালা। নিজের ফোনটা আগে ঠিক কর, সেদিকে খবর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, আবুল বাবা রে, তুমি যদি আধখানা গাছ তোমার এতিম ভাইকে দিয়ে দাও, আমি নবী বলতেছি, জান্নাতে তোমাকে একটা খেজুর গাছের আমি জামিনদার হয়ে গেলাম। সবে মাত্র মুসলমান হয়েছে, ওর তেজ যায় নাই। সবে মাত্র ইসলাম কবুল করেছে, ধার হয় নাই। বেলেট খুব ধার, বেলেটে চুল কাটে, তাই বলে বাঁশ কাটে না। কুড়ুল খুব ধার, গাছ কাটে, তাই বলে কুড়ুলে চুল কাটে না। বন্ধুরে, ধারেরও দরকার আছে, ভারেরও প্রয়োজন আছে। কোরআনে আল্লাহ বলছেন,
আমার নবী আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ বলুন। তাই একটা লোক দুধ বিক্রি করতে গো, দুধ বোঝেন তো? তা যারা দুধ বিক্রি করে ওকে কি বলে? কেউ ঘোষ বলে, কেউ দয়ার বলে, আর কেউ গোওয়ালা বলে। বলে না, মানে গরুওয়ালা। তা বেদের ভাষায় বলা হয়েছে গোয়ালা। তো দুধ নিয়ে যাচ্ছে বাজারে, তোর বিবি বলছেন পদচ্যুতং শিরিদাতা মা কৃতিনাং কল্যাং শুভ শান্তি ভয়। বিবি যদি ঠিক হয় স্বামীকে ইমানদার বানাতে পারবে, আর বিবি যদি বেঈমান হয় বেঈমানের ঘরে বেঈমানি চলবে। হ্যাঁ, বিবি বলছে শাড়ি কিনে এনে দাও, স্বামী ছটফট করে শাড়ি কেনার জন্য। আর বিবি জলে এশার নামাজ না পড়লে বাপের বাড়ি যাব চলে, স্বামীকে নামাজ ধরবে না। জোরে বলুন। বিবি বলে ফজরের নামাজ পড়ো, তা না হলে তোমার সাথে আমি চলবো না। কটা মেয়ে ঝগড়া করেছে, ওদিকে নাই কানের দাও কিনে দাও রেশমে চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। ভাবি আছে না? নাই আছে। হ্যাঁ, কথা বলছেন না কেন? তো কোনদিন বলেনি কিনে দাও রেশমে চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি? এরকম বলে না? অনেকে বলছে। ও কল যার আছে সেই জানে। ও বড় ও ঘা সারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই বিবি ডেকে বলছে আমি হরি। আল্লাহ পাক গরুর বাঁড় দিয়ে দুধ বার করে, তাতে জল দেয় না। 3 জায়গায় দেখবেন মিথ্যা কথা হয়। এক জায়গায় মিথ্যা কথা হয়, বাসের কন্ট্রাক্টর বলবে ওঠো সিট খালি আছে, উঠে দেখো সিট ভর্তি আছে না। 2 নম্বর দুধওয়ালা বলবে আমার দুধে পানি দিইনি, একজন খাঁটি দুধ। 3 নম্বর মিষ্টিওয়ালা বলবে টাটকা মিষ্টি, বাসি নয়। বলে না? কত বড় মিথ্যাবাদী। পুরুষকে জিজ্ঞেস করো বয়স কত, যুবক হলে বলবে বয়স 30-এর নিচে। বুড়োকে জিজ্ঞেস করো বয়স কত, 70 পার হয়ে বলবে 85 বছর ঠেকা ঠেকি। কথা বোঝেন? যুবতী মেয়েকে জিজ্ঞেস করো, বলে 14 পার হয়নি। কথা বোঝেন? আবার একটু বুড়ি হয়ে গেলে বলবে 65 আপে চলতেছে। মিথ্যার যত বাসা। মেয়েটি জিজ্ঞেস করে বলছে হরিশ রে, সত্যাং শীতং কৃতনাং নমস্তিত নবং, তুমি হারাম খাবে আর সেই হারামে বীর্যু হবে, আর সেই বীর্যুতে পেটে আমার বাচ্চা হবে, হারামির বেটা হারামি হবে। হ্যাঁ, কি করতে হবে? তবে তুমি কাউকে ঠকায় না, নিজে ঠকবে। আজ থেকে দুধে পানি দেবে না। এখন রাজা গেছে দুধ বিক্রি করতে বাজারে, কিনেছে 10 টাকা। তো বলছে ভাই আমি 10 টাকায় কিনেছি, 15 টাকায় বেচবো, আমার খাঁটি দুধ। আর যারা দুধ কিনেছিল 10 টাকায় 3 কেজি পানি দিয়ে বলছে বেচবো আমরা 9 টাকায় খাঁটি দুধ। লোক কোনটা নিবে? জোরে বলুন। একটা ইমাম যদি মসজিদে আসে, যদি বলে আমি বেতন নেবো 150 টাকা, আর একটা ইমাম যদি বলে আমি নেবো 300 টাকা, লোক কোনটা রাখবে? কেন? সস্তা খুঁজবে। 150 টাকার ইমামের কেরাত শুনেছেন তো? আলাম তারা কায়কা ফালা ফালা রাব্বেকা। কি বুঝলে? সন্তোষ কচকচ কচকচ করবে।
আবার ওই কেরাত পড়বে 300 টাকার মাওলানা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দুটো দুরকম হলো না, একটা কাঁচা আর একটা পাকা। তো দুধে পানি দিও না, অমুক জায়গায় দুধ বিক্রি হচ্ছে 9 টাকা কেজি আর তুই বলছিস 15 টাকা, লোক সস্তা নিচ্ছে। এরা দুধ বিক্রি হলো না, দুধ নষ্ট হয়ে গেল। পরের দিন আবার বাজারে গেল, কৃতিতাং দেবতা নাম উচ্চত আরাধনা করলাম, শীত বয় সত্যম করলাম বসুমতী। জমিনে বসে আবার দুধ বিক্রি করে। কালকের লস খেয়েছি, আজকে লস তুলবো। আজকের দর চাইছে 18 টাকা। ক টাকা? সবাই বললে এই দেখ, কালকে 15 বলছিল, 3 টাকা বাড়িয়ে দিয়েছে। ওর মাল নেয় না, খাঁটি জিনিসের কদর কম, কিন্তু খাঁটি খাঁটি হয়ে থাকে। তারপরের দিন আবার গেল, দুধ নিল না। বিবি বলছে কানের গহনা বন্ধক দাও, জমি বন্ধক দাও, বিক্রি করো, তাও ভালো, ভেজাল দিতে পারবে না, হোক চাই না হোক, আর হালাল খেয়ে বাঁচবো তো, হারাম খাবো না, ব্যাস। তারপরের দিন আবার দুধ নিয়ে গেছে 20 টাকা কেজি। লোকে বলছে আর বার ব্রেন শর্ট হয়ে গেছে। রাজার মেয়ের হয়েছে ব্যারাম, শুভ নবরণী জাগরণী, কীতঙ্গত নাম শুভ শান্তি জামিনী। রাজার মেয়ের হয়েছে অসুখ হয়েছে, ডাক্তার বলেছে খাঁটি দুধ চাই। খাঁটি দুধ না হলে এর বাঁচানো যাবে না। খাঁটি দুধ কোথায় পাই? গিয়ে বলছে খুব তো বড়াই করিস, খাঁটি দুধ আছে নাকি, দাম কত বল? বলে 25 টাকা। ক টাকা? ওখানে 9 টাকা, তোর কাছে 25 টাকা? বলে হ্যাঁ। দুধ পরীক্ষা করে দেখলো দুধ খাঁটি। রাজা নিল, মন্ত্রী নিল, প্রজা নিল, দত্তমিত্র সৈনিক নিল, দুধ 1 নিমিষে বিক্রি হয়ে গেল। যারা ভেজাল দিচ্ছিল এদের দুধ আর বিক্রি হয় না, সততার জয় হয়ে গেল। দেশের যত গরুওয়ালা দুধ ওকে দেয়, বেশি দাম দেয়, আর এর চড়া দামে দুধ বিক্রি হয়। বাজার চলে 10 নাই 25, গোটাই গ্রামে সুনাম জড়িয়ে গেল। গীত বায় নমস্তিত। কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী তোমার নামের বৃদ্ধি সারা পৃথিবী আমি এলান করে দেব। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হে আমার নবী গো, সারা পৃথিবী যত কল্পনা করুক, তোমার বিরুদ্ধে আচরণ করুক, তারা পারবে না। আবু জাহেলের জায়গা রইবে, আবু সুফিয়ানের জায়গা রইবে। হে নবী তোমার গুণগান ওয়ারাফানা লাকা যিকরাক, মাইক লাগবে না, ক্যানভাস লাগবে না, সারা পৃথিবীর কানাচে কানাচে তোমার নামের জিকির হবে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। কদিন পরে রাজা গেল মরে। রাজা মরে গেছে। রানী বলছে আমার রাজত্বে কাকে রাজা করব বল। তা বলছে রানীমা পৃথিবীতে একটা ভালো লোক আছে। তাহলে কি? আসসালামু আলাইকুম। আমি আসছি একটু পর। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, পরে আসো। ও আমার এই দেশ স্যার মাস্টার। ঠিক আছে, যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। সত্য একটা তারের কি দোষ? মগজের ভিতরে একটা সরু তার, ওই তারটা যদি ঢিল হয়ে যায় তো ব্রেন কাজ করবে না। আল্লাহ পাকের কি ইচ্ছা, কি তার অবদান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। রানী বলছে পৃথিবীর 1 নম্বর কে? তাহলে ওই যে লোকটা খাঁটি ওকে ধরে আন। ওকে এনে গদিতে বসিয়ে দিল।
আর আমাদের দেশে গদিতে কে বলবে? পকেট মার, ছুঁচা, আধ পাগলা, ফল পাগলা, লেখা জানে না, সই জানে না, ওকে ভোটে দাঁড় করিয়ে দে। মূর্খ আদাং যদি ভোটে দাঁড়ায়, ওর ভালো জ্ঞান ও কি জানবে? তো নিজস্ব জ্ঞান নাই। আরে জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানীর জায়গায় বসিয়ে দাও, সে যে কোনো কাজ করার আগে বিবেচনা করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা অযোগ্যকে ভোট দিই, যোগ্যকে দিই না। কথাটা বোঝেন কি না? আল্লাহর নবী বলছে, আবু লুবাবা, আবু লুবাবা রে, এই খেজুর গাছটা তোর এতিম ভাইকে দিয়ে দে। তোর এতিম ভাইকে যদি দিন, আন্না শাহাদাত আন্না মুহাম্মাদান দুখুলা জান্নাত হাজা ফিশাজারা ফিল নাখালা। আবু লুবাবা রে, ভালো করে শুনুন, আবু লুবাবা রে, এই খেজুর গাছটা আর্ধেক তোর, অর্ধেক তো এতিম ভাই। এই অর্ধেক গাছ যদি তোর এতিম ভাইকে দিয়ে দিস, আমি নবী জান্নাতের ভিতরে তোর জন্য একটা খেজুর গাছের জামিনদার হলাম। ইহুদি মনে মনে করে দিব কি দিব না, আধখান খেজুর গাছের নেশা ছাড়বো কি জান্নাত পাবো, আশা ছাড়লো না। বললো দেয়া যাবে না। ভুল করেছে না সঠিক করেছে? জোরে বলুন। আমরা এখনো ভুল পথে আছি না সঠিক পথে আছি? এখনো যদি আমি বলি, আল্লাহর কোরআন বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে দাও, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস করে থাকেন, মসজিদের জন্য কে প্রথম 5,000 টাকা দিবেন বলো? যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন, একজন ব্যক্তি হাত তোলেন যে এই মসজিদের জন্য জলসা আমি নগদ পারবো না, 1,000 টাকা 5 মাসে দেব। কেউ একজন বলতে পারেন মালিয়র নারস? একজন দাঁড়িয়ে বলতে পারেন আবু লুবাবা একটা গাছ দেয়নি, জান্নাত চাইনি? এই তোকে কেউ ঠিকাদার এনেছে নাকি? মাইকম্যান, ওই মেয়েদের ওখানে আওয়াজ যাচ্ছে না, মাইকের কোনো গন্ডগোল হয়ে থাকে তো বাবু একটু দেখো, ব্যাস ভালো মনে বললে হয়। জোরে বলুন না আরে দেখবেন। তাহলে আপনারা বলুন, আমরা আবু লুবাবার দলে না নবীর দলে? তো নবীর দলে তো 5,000 টাকা দেন। বলুন কে আছেন? আরে নগদরা বলেন, বাকি 5 মাসে 5,000 আছেন কেউ? মসজিদে নববীতে নীরব, একজন ব্যক্তি উপস্থিত ছিল না, বিবির জন্য লকড়ি কাটতে গিয়েছিল জঙ্গলে। নাম হলো আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকের মুখে শুনেছে, ওরে কি সৌভাগ্য নসিব রে, আধখানা গাছের জন্য একটা জান্নাতে নবী গাছ দিবে, তোরা কেউ দিল না। আবু দাহাদা ছুটে গেল নবীর কাছে, হে আল্লাহর নবী, আমি ছিলাম না নবী গো, এটা কি বাস্তব সত্য গো নবী? আপনি কি আধখানা খেজুর গাছের বিনিময় জান্নাতে একটা খেজুর গাছের কি জামিনদার হবেন? ক্বালা রাসূলুল্লাহ, নাম। আল্লাহর নবী বলল হ্যাঁ। ছুটে গিয়ে আবু লুবাবাকে ডাকল, আবু লুবাবা রে, যে আধখানা গাছ জান্নাতের জন্য দিলি না, বল তোর খেজুর গাছের দাম কি বল, আমি কিনবো। নারায়ে তাকবীর। বেচার তো ইচ্ছা নাই। আবু লুবাবা বলে, আমি বেচবো না, তোমার সাথে আমি বিনিময় করব, তুমি নিতে পারবে না। আবু লুবাবা বলছে, বল কি নিবি? আবু দাহাদা বলে, কি নিবি বল। আবু লুবাবা বলে, শোনো, আধখানা গাছ নে, আর তোর 10 বিঘে খেজুরের বাগান আছে, দিয়ে দে। সুযোগে সৎ ব্যবহার।
আমাদের 24 পরগনায় একটা কাজ আছে, জরির কাজ, বুঝলেন? এই জরির কাজ মেয়েরা জরি আরি করে না, খুব দামি দামি কাপড়। ওই নায়িকারা যে পরে 50,000, 60,000, 80,000 টাকা একটা কাপড়ের দাম, সোনায় চাঁদি এবং সোনার সুতো দিয়ে তৈরি হয়। তা আমাদের গ্রামের একজন বড় ঢাড্ডাওয়ালা, ওর 4-5টা জেনারেটর চলে, 300-র বেশি লোক কাজ করে। তা ব্যক্তিগত চাঁদা ধরেছি আমরা 200 টাকা করে বাড়ি পিছু। কত? এই 200 টাকা করে দিতে হবে। তাহলে জলসা, মাইক, বক্তা ভাড়া উঠে গেলে মসজিদে যা পড়বে আল্লাহর ঘরে থাকবে। তা একটা তালবিলেম পাঠিয়েছি ওর কাছে, যা তো টাকা তো দেয়নি, ও আমার 14 গোষ্ঠী সুরে গাল দিয়েছে। মনটা বড় খারাপ। দিবি না তো দিবি না, মা বাপ তুলে গাল দিলে খারাপ লাগবে কিনা বলেন? বড় খারাপ লাগবে। কি আল্লাহর কাজ! রাতের বেলায় কারেন্ট চলে গেছে, ওর বিটি একটা মোমবাতি নিয়ে ঘরের ভিতর ঢুকেছে, আর একটা সাপ দেখলেন দিনের বেলায় রাতের বেলায় বেরিয়ে বেড়ায়, দেখেছেন তো? কি সাপ বলে? কামড়ায় না কিন্তু, ওই ভ্যামটা সাপ। এখন ও ঢুকে গেছে ঢাড্ডার ভিতরে আলো দেখে, আর মেয়েটা হচ্ছে ও মা গো, সাপ গো বলে দরবার করে পড়েছে, হাতের মোমবাতি পড়ে গেছে কাপড়ের ওপরে। এক ঢাড্ডা থেকে আরেক ঢাড্ডা এইভাবে একবার 4-5টা পুড়ে শেষ। স্পঞ্জের সুতো সব পুড়ে গেছে, প্রায় লাখ টাকার বেশি খরচ, লস। সবাই দেখতে গেছে, আমি মসজিদে চুপ করে বসে আছি। আমি যাই, ফজরের নামাজ পড়ে বলছে অমুক দিন গেল, অমুক দিন গেল, চল দেখে আসি। আমাকে হচ্ছে মাওলানা গেলেন না? আচ্ছা, আমার বাপ দাদা 14 পুরুষ তুলে গাল দিয়েছে, আর আমি ওর বিপদ দেখতে যাবো? এখান থেকে সুবহানাল্লাহ পড়ছি। একটু বেলা হয়েছে, বলছে মাওলানা আমার ভুল হয়ে গেছে। তোর আবার কিসের ভুল হলো? বলে আমি আপনাকে গাল দিছি। দিলি গালটাকে আমি ঘুরিয়ে নিব? সে মাওলানা মসজিদের জন্য 200 টাকা চেয়েছিলেন, দিইনি, আল্লাহ তার বিনিময়ে আমাকে লক্ষ টাকা খরচ করে দিছে, আমার লস হয়ে গেছে। বলে সেটা তুই জানিস? বলে মাওলানা জলসার যত খরচ হয়েছে যদি আমি দিই, তো জলসা আমি নেবো কেন? নেব তো ঠিকই, কিন্তু মুখে বাহানা করছি, কথা বুঝলেন? তো বলছে হুজুর যত খরচ হয়েছে সব দিবি? বললে হ্যাঁ। তো তাহলে 1 লাখ টাকা দে, মাইক ভাড়া, জেনারেটর ভাড়া, বক্তা ভাড়া, প্যান্ডেল ভাড়া, গরু খাওয়া সব দে। বললে আমি যতদিন বাঁচব প্রতি বছর 1 লাখ টাকা করে এই জলসার বাবদে দেবো, জলসা খরচ। জোরে বলুন নারায়ে তাকবীর। তা শিক্ষা না হলে মানুষের দীক্ষা আসে না। আল্লাহ পাক আপনাদের বালা থেকে বাঁচাবেন। 10 জন ব্যক্তির কাছে নয়, 5 জন ব্যক্তির কাছে নয়, আমি 2 জন ব্যক্তির কাছে দাবি করেছি 5,000 টাকা আল্লাহর রাস্তায় কে মসজিদে দেবেন? একজন হাত তুলুন, আমি তার জন্য মুসাফির হালতে দোয়াটা করব। আসান কেউ বলুন 5,000 টাকার দাতা। এই মালিয়র গ্রামে এমন কেউ নাই 5,000 টাকার দাতা একজন। আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করে দেবে, আল্লাহ মুশকিলকে আসান করে দেবে, বিপদ মুক্ত করে দেবে। কেউ আছেন? হায় সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমার কাকা তো দাদা 1,000 টাকা মাসের টাকায় দিয়ে ও আগে 4,000 আগে আমার ভাই 4,000 দিয়েছেন, আর এখন 1,000 দিয়ে 5,000-এর কটা পূর্ণ করলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। কৃত বয় নাম হেরি পঞ্চসুজা নাম সর্বভূতে বয়। যেটা খাবে হজম হয়ে যাবে, যেটা পড়বে ছিঁড়ে যাবে, যেটা দিয়ে দেবে শুভ শান্তি জাগরণী কল্ল কিয়ামতম শরতাম বয়। কিয়ামতের হাইকোর্টে এই দানটা তুমি পেয়ে যাবে। নারায়ে তাকবীর। একজন হলো, আর একটা নেব বলেছি, আর একটা 5,000। আর একজন 5,000। আবুল বাবা ডাক দিয়ে বলেন
আবু দাহাদা ডাক দিয়ে বলে, আবুল বাবা, আধখানা গাছের দাম কত বল? আবুল বাবা বলল, আবু দাহাদা রে, গাছ বেচা কেনা করি না, আমি বেচবো না, তবে আমার সঙ্গে যদি বিনিময় করো আমি আছি। কোরআন বলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। বলে কি চাস? বলে তোর যে অমুক জায়গায় 6 বিঘে 10 বিঘে খেজুরের বাগান আছে, 6 খেজুরের গাছ দিবি? আবু দাহাদা বলল, আল্লাহর কসম করে বলছি, এই আধখানা খেজুরের গাছ আর খেজুরের তোলার মাটির বিনিময়ে আমি 10 বিঘে খেজুরের বাগান তোর সঙ্গে বিনিময় করলাম। শুধু তাই নয় রে, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কুয়া আছে, সেটাও দিয়ে দিলাম। ওই বাগানের ভিতরে পার্কিং আছে, গ্রামের ছেলে মেয়েরা পার্কিং এ বৈকালে বেলায় খেলে বেড়ায়, সেটাও দিয়ে দিলাম। ওইখানে 3টে বিল্ডিং আছে, হাওয়াখানার আমার বসত ঘর, সেটাও দিয়ে দিলাম। আবু দাহাদা রে, নে 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 নিয়ে নে। আবু দাহাদা মনে করে বড় লাভ করেছি, খেজুরের গাছটা নিয়ে এতিমকে দিয়ে দিলেন। আবু দাহাদা, আবুলু বাবা বুঝতে পারল না কিসে কত দাম। বাড়িতে এসে বিবিকে ডাক দেয়, বিবি, এ আমার কলিজার টুকরা রমিসা, দুখুলুল বাবু খুরুজুহা মিনাল বাইতি, হে আমার জানের টুকরা বিবি রে, দুয়ার খোল, ভার হ। বিবি বলছেন, ওয়ালাইকুমুস সালাম প্রাণনাথ, এত চিল্লা চিল্লি করতেছ কেন, এত হাসি মুখ কেন? বলল, বিবি রে, উখরুজ উখরুজ বার হয়ে যায়। বলে, এত হাসতেছ কেন? তুমি তো জানো না, ইয়াজহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরান, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। হাসো কম কাঁদো বেশি, তুই কেন এত জোরে জোরে হাসো? বলল, বিবি রে, একটা লটারি কপালে জুটে গেছে। বলল, কি? বলল, বিবি রে, আল্লাহর নবী তাজদারে মদিনা জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের নবী জামিনদার হয়েছে। ও বিবি রে, আমিও জান্নাতি, তুমিও জান্নাতি, আর জান্নাতের ভিতরে খেজুর গাছ একটা কবরে বিবি, এই জন্য আনন্দে আমি হাসি। বিবি স্বামীর কপাল চুমো খেয়ে বললেন, প্রাণনাথ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারে তাকবীর। আরে 5,000 না পারেন 1,000 ব্যক্তি 10 জন দেন। কে প্রথমে 1,000 টাকা দিবেন একটা বলুন? 1,000 টাকার দাতা একজন। কোন আল্লাহর প্রেমিক আছে? মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিকি লকডাউনে কাঁদে। 1,000 টাকা কে আছেন বলুন? কে আছেন আল্লাহর প্রেমিক? এই মালিয়র গ্রামের সরজমিনে মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আছেন কেউ একজন? এতগুলো লোকের মধ্যে 1,000 টাকা দেনেওয়ালা নাই? না নগদ না পারেন বাকি লিখেন। চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, সবই তো বাকি। 1,000 টাকা কোন ভাই দেবেন বলুন? ও ভাই, বীর চির অন্যতম মশির আল্লাহর কোন একজন বন্ধু এই দলের মধ্যে নেই? 1,000 টাকা দেবের মতন কোন প্রেমিক মা খালাদের মধ্যে কেউ আছে? দরদি মারা, লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, যদি 1,000 টাকা দাও। বলুন কে আছেন আল্লাহওয়ালা? কোন মুজাহিদ আছে তার মা এবং বাপের পিঠের তোলার একটা কাফন কেনার জন্য as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, তুমি যদি সদকা দাও তোমার বালা দূর হয়ে যাবে, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে। বলুন কে আছেন 1,000 টাকা?
বীর চির উন্নত মমশির আছেন? ও ভাই, নগদ অথবা বাকি নিয়ত করুন আল্লাহর ঘরে দেবের জন্য। আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। ধন্য বাপের ধন্য বটা ছিল বড় জ্ঞানী, 1000 টাকা দিল যোগ কাদের গনি। আল্লাহ তুমি করো তারও জান্নাতের মনি, কখনো আসে যদি হয় পেরেশানি, ঘোচাইয়া দিও নবীর হাতে কৌসারের পানি। যে আশায় যে নিয়েতে করে গেল দান, এ দানে এই কত বাকে। আরেক ভাই ছিল বন্ধু এখানে এলো, 1000 টাকা খোদা তোমার রাহে দিল, পরিমাণে 1000 টাকা করিল সে দান, পুরসে রাতে হাসরে তেরে খোতার মান। 2 নম্বরে বন্ধু ছিল বড় দাতা, মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ খাতা। আর একজন বন্ধু দাও যদি 3, আল্লাহ তোমার মুছে দেবে জীবনের ঋণ। আব্দুল বাড়ি 900 টাকা সকালে দিয়ে দিয়ে। আব্দুল বাড়ি ভাই আমার নাম্বার 3, আল্লাহ তুমি করো তুমি পাকায় মমিন, জিনে দিও ইমানদারের করে দিও চিন, মরণের কালে খোদা বিছানাতে, জুম্মার দিনে মৃত্যু দিও মাহে রমজানেতে। আর দোয়া করি খোদা কোন পরিতার, নামাজের পাটিতে মৃত্যু দিও তার, ইমান হালতে খোদা রেখো তুমি তারে। 1000 টাকা দিল ইসলামের খাতিরে, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ করো রহমান। এ দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ উঠায় রোজ হাসরে। এই দেখো বন্ধু, 100 টাকা দিচ্ছেন আর দেবেন না? এই শোনেন রে ভাই, কি কাজ করেন? খুব গরিব লোক, খুব গরিব লোক আপনি। 100 টাকায় 1 কেজি গোশ হবে না, খবর আছে? তো দেন, আর তাহলে 400 দেন, তাহলে 1 কেজি গোশ কিনি, গরুর গোশ। আপনার বাড়িতে আজ কুটুম আসছেনি, গোশ কেনেননি, দেন টাকা দেন। আল্লাহ পকেট খালি, এই ভাবি লেগে জিলাপি নিয়ে যাবে না তো গালি দিবে। এই দেখো 200 টাকা হাসিতে হাসিতে, এ কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে। বাচ্চা ছেলের হাতে দিল 100 টাকা দান, এ দানির খোদা তুমি দিও প্রতিদান। 4টে বড় কিতাব, তৌরাত জবর ইনজিল কোরআন, 4টে বড় ফেরেশতা। 4 নম্বরে একটা 1000 টাকা কেউ আছে? জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যালো, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একজন বলুন, আর একজন 1000 টাকার দাতা। আবু লুবাবা মনে করলো জিতেছি। কে জিতেছে? আবু লুবাবা না আবু দাহাদা? আবু দাহাদা বিবিকে বলল, বিবি বার হয়ে আয়। বিবি বলল, শোনো, যখন বার হয়ে আসবো ঘরের গহনা গুলো নিয়ে নি। বলো, বিবি রে, গহনা নিতে হবে না, এ ঘর শুদ্ধ দিয়ে দিয়েছি, এই গহনা কাল কিয়ামতের দিনে জান্নাতে আল্লাহ দেবে। দামি দামি শাড়ি, দামি দামি কাপড়, আলমারিতে ভরা, ওগুলো নিয়ে নি। বলল, বিবি রে, এগুলো নিয়ে নিতে হবে না, জান্নাতের ভিতরে আল্লাহ তোকে দামি অলংকার পরাবে। দিয়ে দিল মাল। সুবহানাল্লাহ। আরেকজন ভাই, আমার 500 টাকা দান, এ দানের দিও প্রতিদান। এই দেখো দান এলো আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে আল্লাহ কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ।
মসজিদে নববী। আল্লাহর হাবিব তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা বড় যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা হয়েছিল 21 দিন ধরে ওমান রাজ্যেতে। যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার, জায়গাটার নাম হলো জঙ্গে খায়বার। 21 দিন ধরে 10,000 সাহাবা নিয়ে লড়াই হয়েছে বন্ধু। সেই যুদ্ধে প্রথম সেনাপতি ছিল আবু বকর 6 দিন, দ্বিতীয় সেনাপতি হলো হযরত ওমর 6 দিন, তৃতীয় সেনাপতি হলো উসমান 6 দিন। 3 6 18 দিন হয়ে গেল। লাস্টে বেলায় আল্লাহর নবী আলীর হাতে ইসলামের পতাকা দিয়ে দিল। 21 দিনের দিন আল্লাহ মুসলিমের বিজয় এনে দিল। 21 দিন বারে 3 দিন অবস্থান করলেন নবী। 21 22 23 24 দিনের দিন রওনা হয়ে গেল। 25 দিনের দিন সব মদিনায় চলে এলো। এশার নামাজ হয়ে গেছে। এশার নামাজের পরে আল্লাহর নবী তাজদারে মদিনা। এশার নামাজ পড়ার পরে এক পা করে নবীজি নিজের বাড়িতে না গিয়ে ফাতেমার বাড়িতে গেলে। আরেকজন বেনামিতে 500 টাকা দান, বেনামির দান কবুল করো রহমান। ভাইরা, নবী গিয়ে দরজার গেটে, আপনারা জানেন মসজিদে নববীর পাশে একটু দূরে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে গামামা। সেই মসজিদের 7টা গম্বুজ। পানি হচ্ছিল না, নবীর কাছে বলেছিল সাহাবীরা, হে নবী দোয়া করো। আল্লাহর নবী দোয়া করলে পানি হয়েছিল, এই জন্য বলা হয় গামামা। গামা মানে মেঘ আর মাউন মানে পানি। বৃষ্টি পানি হয়েছিল বলে ওইখানে একটা মসজিদ বানানো হয়েছে। মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই মসজিদে গামামার পাশে খাতুনে জান্নাত সাইয়্যিদানা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আলো নবীর মেয়ের বাড়ি। তো হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 দিন পরে ফাতেমার বাড়িতে গিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ। দরজার গেটে ডাকছে, ও নবীর বিটি ফাতেমা, ও নবীর কন্যা ফাতেমা, আসসালামু আলাইকুম ও নবীর বিটি ফাতেমা। ভিতর থেকে মেয়ে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আব্বাজান ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। বাপ আর বিটি কাকে বলে দেখো। বাপ মেয়েকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ফাতেমা নবীর বিটি, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ হোক। ফাতেমা বলছে, ওয়া আলাইকুম আসসালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হোক, হে আমার সত্যবাদী নবী। বললে, মা তো দুয়ার খোলো, আমি তোমার আব্বা। ফাতেমা কেঁদে কেঁদে বলে, বাবা জান, আজ 15 দিন 25 দিন হলো গো বাবা, তোমার চাঁদ মুখখানা দেখিনি, তোমার সোনা মুখখানা দেখিনি। ফাতেমার কথা শুনে নবী বলে, ও ফাতেমা, আমিও 25 দিন তোমার মুখ দেখিনি। ফাতেমা বলে, বাবা জান, মা নাই, খাদিজাতুল কুবরা নাই, তুমি আমাদের একমাত্র পৃথিবীর অবলম্বন গো আব্বা জান। আজ 25 দিন তোমাকে না দেখে কলেজায় আগুন ধরেছে গো আব্বা। আল্লাহর নবী বললেন, মা গো, আমি তো আসরের সময় এসেছি, তুমি এই টোকা থেকে এই টোকা গিয়ে আমাকে তো দেখে আসতে পারতে। ফাতেমা কেঁদে উঠে বললেন, আব্বা আমি কেমনে যাব,
আমার পরনের পায়জামাটা ছেঁড়া, আমার গায়ের জামাটা ছেঁড়া, আমার মাথার ওড়নাটা ছেঁড়া গো আব্বাজান। এই অবস্থায় আমি কেমন করে বার হব, লোকে মন্দ করবে আব্বাজান, তাই আমি যাইনি। আল্লাহর নবী বললেন, তোর বাড়িতে যখন এসেছি বার হয়ে আয়। বলল, বাবাজান যাওয়া যাবে না। মেয়ের কান্না শুনে বাপ কি ধৈর্য ধরতে পারে? পারে ভাই? কোন মেয়ে যদি কান্নাকাটি করে, যতই পাষাণ বাপ হোক, তার কলেজা দোল খাবে। কারণ মেয়েরা বাপকে বড় ভালোবাসে। যখন বাপের ঘর থেকে যখন মেয়েরা যায়, মেয়েরা দুঃখের কান্না কাঁদে যে আজ বাপের চোখ দেখতে পাবো না, তাই বেশি কাঁদে তারা, বাপের গলা জড়িয়ে ধরে। গোটাই পৃথিবী তখন পায়ের তলায় চলে আসে। এত সাধের সুন্দর মেয়ে তার বাপকে ফেলে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। ভাইরা আমার, বাপ 18-19 বছর ধরে যে মেয়েটা বুকে ধরে লেখাপড়া শিখিয়েছে, গায়ে একটা ফুলের মাছির আঁচড় দিতে দেয়নি, সেই মেয়েটাকে বিনা দ্বিধায় পরের ওপরে দায়িত্ব দিয়ে মেয়েটাকে ছেড়ে দিতে হয়। তাই বাপ চোখের পানি ছেড়ে দিয়ে মেয়ের বিদায় দিয়ে দেয়। সেই মেয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন, ওমা ফাতেমা, তুই একটু বার হয়ে আয়, তোকে আমি দেখি। বলে, আব্বা জান, বাবা জান, আমার জামাটা ছেঁড়া, তুমি আমার বাপ হও, কিন্তু এই অবস্থায় যাওয়া যাবে না। মাথার কাপড়টা ছেঁড়া, বেপর্দা হয়ে যাওয়া যাবে না। বুকের জামাটা ছেঁড়া, তোমার সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহর নবী বললেন, ও মা একটু আয় রে, আমি তোর নয়ন ভরে দেখি। ফাতেমা বললে, কেন আব্বা? অসবহি যা তানাফাস, কসমই সকালের যখন সে নিঃশ্বাস নেয়, সকাল বেলায় আসিও গো আব্বা, তোমার আমার দেখা হবে। আল্লাহর নবী বললেন, মা এই রাতে আমার ঘুম হবে না। বললে, কেন? বলে, মা রে, আমার মা আমিনা মরে গেছে। ফাতেমা রে, তোর সাদ মুখখানা দেখে আমার মা আমিনার কথা ভুলে যাই। ফাতেমা রে, তোমার নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোমার ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোমার মাথার চুল যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার চুল ছিল এইরকম কোকড়া ঢেউ খেলা। তোমার ডান ঠোঁটের নিচে যেমন একটা লাল তিল, এইরকম আমার মা আমিনার ঠোঁটে ছিল লাল তিল। তোমার মতো যত লম্বা চওড়া আমার মা আমিনা ছিল। ফাতেমা রে, আমি তোকে দেখি আর আমার মা আমিনার সঙ্গে তোকে মিলিয়ে নি। দেখবেন যার বড় বিটি আছে, ছোট বিটি আছে, দেখবেন তার বাপকে ঠিক মায়ের মতন হেফাজত করে, বলুন সুবহানাল্লাহ। শাসন করে না, ঠিক নিজের মা যেমন বেটাকে আদর স্নেহ দিয়ে আদর করে, ঠিক দেখবেন মেয়েগুলো তার বাপকে ঠিক সেইভাবে আদর স্নেহ করে। করে না ভাই? করে কিনা? কিন্তু আমরা হতভাগা, আমরা সেই ভালোবাসা। আরবের বুকে মেয়ে ছেলে হলে কবর দিত, বিয়াইয়ে জামবে কুতিলা, কোন অপরাধে তোমার সন্তানকে হত্যা করেছে। এখনকার যুগে সন্তানকে হত্যা করে না, মেরে ফেলে। তখন বাচ্চা ছেলেকে মেরে ফেলতো, এখন জোয়ান ছেলেকে মেরে ফেলছে। মেয়েকে বিয়ে দিল, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। এ হজ করতে যাবার সময় হাজি সাহেব, ভালো বাগান টাকার সলিমউদ্দিন, ভালো পুকুর টাকার কলিমউদ্দিন, ভিটামাটিকার 4 বেটার, বাড়ি টাকার আব্দুল্লাহ, ফয়জুল্লাহ, রফিকুল্লাহ, সিরাজুল্লাহ। মেয়ের জন্য ফাঁকি। ওই লোকটা মেয়েকে ঠকিয়ে, জামাই বেটাকে ঠকিয়ে বেটাদেরকে লিখে দিয়ে হজে গেছে, আর হজ থেকে ধাক্কা খেয়ে এসে যাই নামাজ কিনে এনেছে একটা, এনে মসজিদে দেশে, ওর ওপর সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কত কষ্টে হজ করেছি, আমি মরে গেলে আমাকে জান্নাতে দিস। ফেরেশতারা বলবে, পাজি কোথাকার,
তোর মেয়েকে ঠকিয়েছি, জামাইকে ঠকিয়েছি, 10কে ঠকিয়েছিস, তুই একবার মর, তোকে দুনিয়ার জান্নাত পাইয়ে দেব। জান্নাত কি তোর মামুর বাড়ি পেয়েছি? এরকম লোক আছে না নাই? সমাজের বড় জগৎ আছে কিনা? এ গরম কত বলে, আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গে, ধাক্কা খেয়ে খেজুর এনেছি। বলে তুই? বলে আমি মৌলবীর বেটা মাওলানা, পরকে বোঝাই নিজে বুঝি না। এমন লোক আছে না ভাই? সমাজের ব্যারাম আছে। ভাইরা আর বন্ধুরা রে, দোস্তরা রে, আল্লাহর নবীর মাথার পাগড়িটা জানালার ভিতর থেকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দিচ্ছে? মাথার পাগড়ি। মা ফাতেমা, আমার পাগড়িটা পরিধান কর, গায়ে জড়িয়ে আমার কাছে আয়, তোর চাঁদ মুখখানা দেখে আমি সান্ত্বনা পাই। ফাতেমা বাপের পাগড়িটা নিয়ে চুমো খায় আর বলে, আব্বা জান, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি জুম্মার নামাজ খুতবা দাও, এই পাগড়িটা মাথায় দিয়ে ঈদের নামাজ পড়াও, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি কুরবানির নামাজ পড়ো, ঈদুল আজহার পড়াও। এই পাগড়িটা এত দাম, বেলাওয়াতি পাগড়ি, আমি একজন মেয়ে মানুষ, কখনো না পাক কখনো পাক, এই কাপড়টা আমি কেমনে পরিধান করি গো বাবা জান। আল্লাহর নবী কাদের, ফাতেমা রে, তুই আমার আমিনার উত্তর শরীরার, এই দেখবি। মা বাপের কথা মনে পড়ে? সত্য করে বলুন, পৃথিবীর কোন বাজারে গেলে আপনার মায়ের মতন মা পাবেন? বাজার খুলে দেখে আসুন, আপনার বাবার মতো বাবা পাবেন? পৃথিবীতে যত দেশ দাম দেখেছেন, জীবনে পাবেন? কোথায় গেল সেই অমূল্য সম্পদ? আমি যখন ছোট ক্লাস 4-এ পড়ি, তখন সেন্টার হতো বৃত্তি পরীক্ষা। কথা বোঝেন? আমার বাবা মাস্টার ছিলেন, কিন্তু তখনকার বেতন সেই বেতন। আমি তখন 4-এ পড়ি, আমার জামাও ছেঁড়া, প্যান্টও ছেঁড়া। তো আমার সাথীরা বলছে, এই সামনে রমজান মাস, আমরা সব জামা কাটলাম, জামা তৈরি করলাম, তুই করবি না? তা আমি বাড়িতে এসে আমার মাকে বলছি, ও মামা, সামনে তো পরীক্ষা আর রমজান মাস, একটা জামা আর পায়জামা দেবেন না? মা নাকে কেঁদে বলছেন, আমরা যে গরিব মানুষ, কোথায় পাবো রে আব্বা। ঠিক আছে কথা। তাই বললাম, ওরা অমুকজন পাচ্ছে, তারা গরিব না আর আমরা গরিব? তা মা বলল, বাবা তুই তো সবই জানতে পারছিস। আব্বা ঘরে শুয়েছিল, বাপ হওয়া কি দায়িত্ব দেখেন, বিশ্বাস করেন। আব্বা ঘরে শুয়েছিল, উঠলো, উঠে আমাকে বলছে, খোকা চলো জোহরের নামাজ পড়ি। রমজান মাস, বাপ বেটা জোহরের নামাজ পড়লাম মসজিদে। আমাকে হাত ধরে নিয়ে বলছে, বেটা চলো বাজার যাই। আমার মনে আনন্দ ধরেছে যে বাবা এবার আমার কিছু কিনে দিবে। বিশ্বাস করেন, আব্বা হাতের ঘড়িটা খুলে দোকানে বিক্রি করে দিলেন। দোকানে বিক্রি করে দিয়ে আমার জন্য একটা পাঞ্জাবি আর পায়জামা কিনে দিলেন। আমি তো আনন্দে নাচতে নাচতে বাড়ি এলাম, বন্ধু যাকে পাই তাকে দেখাই। মা এত বড় বড় চোখ করে সন্ধ্যাবেলা আমাকে বলছে, খামুখায় বায়না ধরলি, আর তোর আব্বাকে তোর নানা দিয়েছিল একটা বিয়ের ঘড়ি, সেই স্মৃতি ঘড়িটা বিক্রি করে এলো। আমার আব্বা তখন আমার মাকে বলছে, ওকে বকতেছো কেন? ঠিক এইরকম আমার আজও মনে আছে, কবরে যাওয়া পর্যন্ত ভাই বলতে পারবো না। আব্বা বলছে, ওকে বকতেছো কেন? আমি তো ঘড়িটা বিক্রি করে জুয়া খেলিনি, আমি আমার আব্বাকে একটা জামা আর পায়জামা কিনে দিছি। মা বলছেন, কেন ওই ঘড়ি আর কিনতে পাওয়া যাবে? আমার আব্বা তখন বলছে, কেন? আমার ছেলে বড় হবে, আমার আব্বা বড় হবে, আমাকে নাম ধরে ডাকতো না, আমাকে আব্বা বলে ডাকতো। আমার আব্বা বড় হবে,
আমাকে ঘড়ি কিনে দেবে, জামা কিনে দেবে, টুপি কিনে দেবে, লেখাপড়া শিখবে, বিদ্বান হবে। এই রাত তো মহাশা হলো। রাত্রে খেয়ে শুয়ে গেলাম, ঈদুল ফিতরের চাঁদ উঠল, ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে সেই দিন এশার নামাজ পড়ছি। এশার নামাজে আমার আব্বা ইমামও হয়েছে, আমরা পিছনে সব মুক্তাদি আছি। ফ্যান ঘুরছিল কারেন্টের তার কেটে আমার আব্বার ঘাড়ে পড়ল। সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে কারেন্টের শর্ট খেয়ে আমার আব্বা বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। और মৃত্যু ছিল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। কোরআন বলছে তোমার যেখানে যেভাবে মৃত্যু ছিল সেইভাবে হবে, ওতে আমার কোনো আফসোস নাই। এখন আফসোস লাগে কেন জানেন? ওই দোকানটা যখন আমি দেখি, মোড়ের মাথায় যখন আমি গাড়ি নিয়ে বার হই, দোকানটার দিকে আমি বারবার তাকিয়ে দেখি। দোকানদার একদিন বলছে, ওবায়দা সাহেব আপনি এখানে দাঁড়িয়ে দোকানের দিকে তাকান আর চোখ মোছেন কেন? আমি বললাম, তোমার এই দোকানটা এক সময় ঘড়ির দোকান ছিল, এখন কাপড়ের দোকান হয়েছে। তোমার বাবা বসতো, আমার আব্বাজান তার মূল্যবান ঘড়িটা এই দোকানে বিক্রি করে দিয়েছিল। শেষ সম্বল দিয়ে আমাকে একটা জামা বানিয়ে দিয়েছিল। আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো, এই দোকান থেকে দামি জামা কাপড় কিনে আমার আব্বার গায়ে পরাতাম। পৃথিবীর শ্রেষ্ঠ দামি ঘড়ি এনে আমার আব্বার হাতে পরাতাম। কিন্তু আমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, বাপ আর নাই, তাই বাপকে আর দিতে পারি নাই। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলছে, ফাতেমা তুই জানিস আমার তখন 6 বছর বয়স। নবীর বয়স কত? 6 বছর বয়স।